নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে বুঝবে যে তুমি ঈশ্বরের কৃপা পাচ্ছ। দেখো, ১ম যে সংকেতটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার যে অনুভূতি হবে, ভেতর যে ফিলিংস হবে যে এই সংসারের জন্য না তুমি নয়। তোমার মনে হবে তুমি এই সংসারের জন্য মিসম্যাচ। মানে এই সংসার যেভাবে চলছে সেইভাবে তুমি চললে পরে ব্যথা পাচ্ছ বা তোমার সেখান থেকে একটা মানে কি বলবো, একটা ডিস্টেন্স আসছে, একটা দূরত্ব আসছে। মানে সংসারের থেকেও মনে হবে যেন তুমি যেন একা। এই অনুভবটা যদি যখন তোমার মধ্যে আসবে, তখন তুমি বুঝবে যে ঈশ্বরের কৃপা কিন্তু তুমি পাচ্ছ। সেকেন্ড বা নেক্সট যেভাবে তুমি বুঝবে যে তুমি না প্রচুর তাপ পাবে। মানে এই সংসার যেভাবে জ্বালায় আর কি একটা মানুষকে, একটা ভালো মানুষকে, এই সংসারে থাকতে গেলে যে তাপগুলো নিতে হয় সেই তাপগুলো কিন্তু তুমি পাবে। মানে সব ধরনের কষ্টের মধ্যে দিয়ে তোমায় যেতে হবে। তোমার প্রিয়জনের মৃত্যু হতে পারে, বা তারা ছেড়ে চলে যেতে পারে, বা তোমার যে তুমি যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকো দেখবে সেটা ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে হয়ে গেছে। মানে মোটামুটি তারা প্ল্যান করছে আর কি, যাতে তুমি আলাদা হয়ে যাও, দূরে চলে যাও। এই রকম জিনিস যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে তুমি বুঝে নিও যে ঈশ্বরের কৃপা কিন্তু তোমার কাছে আছে। এটাতে ভেঙে পড়ার কিছু নয়। এটা ঈশ্বরের বিশেষ কৃপা না থাকলে পরে এই জিনিসটা হয় না। তুমি দেখবে ১০ জনের মধ্যে একজন কিংবা দুজনের মধ্যে এই জিনিসটা দেখতে পাবে যে তারা বলবে যে সংসারের কেউ আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসার মতন কেউ নেই। তো এই অনুভূতিটা কিন্তু সবার মধ্যে থাকে না। সবাই বলবে না আমার তো বেশি সবাই আমাকে বেশ ভালোই বাসে, তাদের মধ্যে বিশেষ কৃপা নয়, বরং যারা খুব বেশি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারা বিশেষ কৃপা লাভ করে ঈশ্বরের। তৃতীয়ত হচ্ছে গিয়ে, দেখবে এই সমস্ত কষ্টকে তারা মুখ বুজে হজম করে নিলেও প্রতিদিনের মধ্যে তাদের মুখে একটা প্রসন্নতা থাকে। মুখ দেখলে বোঝা যায় যে তারা খুব খুশি আছে। কিন্তু খুশি থাকার কিন্তু কোনো রিজন নেই। তারা কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরেও তারা দেখবে বেশ একটা প্রসন্নতার মধ্যে তারা থাকছে। নাম্বার 4 তুমি দেখতে পাবে গিয়ে যে এইরূপ ব্যক্তিরা, মানে যাদের মধ্যে ঈশ্বরের বিশেষ কৃপা যারা পায়, তারা দেখতে পাবে যে হঠাৎ করে তারা আর কি মেটেরিয়াল জগৎ থেকে সরে এসে নিজের একটা গণ্ডি বানিয়ে নিয়েছে এবং নিজের একটা আলাদা করে একটা সময় তৈরি করেছে যেখানে তারা বসে নাম জপ করছে বা ধ্যান করছে বা কোনো ক্রিয়া করে, তারা ঈশ্বরকে স্মরণ করছে। এর থেকেও তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের বিশেষ কৃপা কিন্তু তুমি পাচ্ছ। এটা সবাই কিন্তু পায় না। পরে নেক্সট তুমি বুঝতে পারবে যে যখন তোমার রোজ ঘুমের যে সাইকেল আছে, এটা তুমি যদি দেখো প্রত্যেক দিন ৪টে থেকে ৫টার মধ্যে তোমার যদি ঘুমটা ভেঙে যায়, বা ৩টে থেকে ৫টা মানে ব্রহ্ম মুহূর্তের মধ্যে যদি এটা রোজ যদি চলতে থাকে, এক আধ দিন নয় রোজ, তাহলে তুমি বুঝবে যে ঈশ্বরের কিন্তু বিশেষ কৃপা তোমার মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার নেক্সট বলি পরেরটা, পরের পয়েন্টটা। পরে তুমি বুঝতে পারবে যখন ঘুমোবে না, তুমি বিশেষ রকমের দৈবিক স্বপ্ন দেখতে থাকবে। মানে তুমি তোমার হয়তো কালীকে দেখছো, বা কোনো সময় দেখছো যে শিব শিব এসেছে তোমার স্বপ্নে। হ্যাঁ, শিব ঠাকুর এসে তোমার সাথে কথা বলছে। বা কোনো সাংকেতিক, তুমি যদি শাঁখের যদি স্বপ্ন দেখতে থাকো, তুমি যদি শাঁখ দেখতে পাও, বা উলুধ্বনির যদি স্বপ্ন দেখতে পাও বা দেখতে পাচ্ছ যেখানে খুব ওই আরতি চলছে, এই সমস্ত স্বপ্ন তুমি যদি ফ্রিকোয়েন্টলি দেখো, মানে মাঝে মাঝে যদি দেখতে থাকো, তাহলে তুমি ভাববে যে ঈশ্বর বা দৈবিক কৃপা কিন্তু তোমার উপর বিদ্যমান কিন্তু রয়েছে বা চলছে তোমার সাথে। এটা একটা বড় জিনিস, এটা সবাই সবসময় কিন্তু দেখে না। আচ্ছা, তারপরে যদি তুমি দেখতে পাও আহ, একটা সংখ্যা আছে, ১২ নম্বর সংখ্যা। তুমি যদি ঘড়ি তুমি দেখো, স্বপ্নে যদি দেখো, যদি ঘড়িতে ১২টা বাজে, মানে ১২টা বেজেছে, এই ১২ নম্বরটা হচ্ছে কি অ্যাস্ট্রোলজিতে তোমার ওই মুক্তিকে আর কি ডিনোট করে। মানে যেখানে মোক্ষ বলে, মুক্তি পেয়ে যায় আত্মা। তো এই ঘড়িতে যদি ১২টা বাজার, যে মানে বারোর ঘরে ১২টা বাজে ম্যাক্সিমাম সময় তুমি যদি দেখতে পাও, তাহলেও তুমি বুঝে নিও যে ঈশ্বরের কিন্তু বিশেষ কৃপা কিন্তু তোমার মধ্যে দিয়ে যাচ্ছে, বা ঈশ্বর চাইছেন যে তুমি একটি অন্য ডাইমেনশনে যাও, বা তোমার মাইন্ডের যে স্তর আছে সেটা যেন অন্য ডাইমেনশনে নিয়ে যাওয়া যায়। তো এর থেকেও তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে বিশেষ কৃপা রয়েছে।
আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে তুমি দেখতে পাবে যে তুমি না লোকের সাথে বাজে গাল গল্প করা, কাউকে গালিগালাজ করা, এগুলো তুমি থেকে দূরে সরে আসবে অটোমেটিক। আগে তুমি যে জিনিসগুলো করতে হয়তো, সেখান থেকে দেখবে তুমি হয়তো দূরে সরে আসছো। তোমার হয়তো অনেক বন্ধু আছে, কিন্তু তাদের সাথে আর তোমার সেরকম কোনো বিশেষ কোনো আর র্যাপও নেই। তুমি তোমার মতন আলাদা করে থাকো। আহ, লোকের সাথে কানেকশন খুব কম আছে। তখন তুমি কিন্তু বুঝবে যে এই যে একটা যে ডিস্টেন্স যে তৈরি হচ্ছে প্রিয়জনদের থেকে, এটাও একটা ঈশ্বরের একটা বিশেষ বড় কৃপার কিন্তু একটা নির্দেশ। আর নেক্সট হচ্ছে গিয়ে যে তুমি দেখবে যে হঠাৎ করে তোমার ইচ্ছে হচ্ছে যে মানে তোমার তোমার পুরো জীবনটা তুমি যে ঈশ্বরকে ভালোবাসো তার জন্য পুরোপুরি সঁপে দিতে তুমি আর কি, তোমার মন কাঁদবে, ব্যাকুলতা আসবে। এরকম যদি তোমার মনে হয় যে আমার জীবনটা পুরো ঈশ্বরকে আমি পুরো সঁপে দিই একদম, তখন বুঝবে যে ঈশ্বরের বিশেষ কৃপা তোমার মধ্যে কিন্তু আছে বা তৈরি হচ্ছে। নেক্সট কিভাবে বুঝবে? তুমি মাঝে মাঝে না কান্নাকাটি করবে, তবে সেটা জাগতিক বিষয়ের জন্য নয়, মহাজাগতিক বিষয়ের জন্য। মানে ঈশ্বরের কাছ থেকে প্রেম পাওয়ার জন্যে বা ভক্তির পাওয়ার জন্যে, ভালোবাসা পাওয়ার জন্যে কিন্তু দেখতে পাবে যে তোমার মন কিন্তু মাঝে মাঝেই কিন্তু ভারাক্রান্ত হয়ে যায়, মানে মুড সুইংস বলতে পারো। তবে সেটা জাগতিক জিনিসপত্রের জন্য নয়, মহাজাগতিক জিনিসপত্রের জন্য। মানে যে সমস্ত অ্যাসেট গুলো হচ্ছে সাটেল লেভেল, মানে সূক্ষ্ম সূক্ষ্ম দেহের মধ্যে যেগুলো আর কি বসবাস করে। হ্যাঁ, তো প্রেম, ঐশ্বর্য মনেরও ঐশ্বর্য হয়। তো আমি সেই ঐশ্বর্যের কথাই বলছি। তো সেগুলোর প্রতি দেখবে তোমার খুব বেশি আকৃষ্ট তুমি হবে। এভাবে তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে ঈশ্বরের এক বিশেষ কৃপা কিন্তু হচ্ছে। নেক্সট কিভাবে বুঝবে? দেখতে পাবে যে তুমি মানুষজনের সাথে তো কথাবার্তা বলা কমিয়ে দেবে, কিন্তু তোমার মধ্যে না খুব ইমাজিনেশনটা চলে আসবে, মানে কল্পনা শক্তি। তুমি দিনের বেলা ইমাজিনেশন মানে কল্পনাতে থাকতে বেশি পছন্দ করবে। অনেকের এটা একটু শুনে উইয়ার্ড মনে হচ্ছে, কিন্তু আসলে তা নয়। দেখতে হবে তুমি হয়তো কল্পনা শক্তিতে তুমি হয়তো দেখছো যে তুমি এমন একটা গুহার মধ্যে গেছো, সেখানে তোমার ইষ্ট দেবী বসে আছে। প্রথমে তো তার মুখ দেখতে পাওনি, তার ছায়াটাই দেখতে পেয়েছো। তো এইভাবে তুমি তার সাথে কথোপকথন করছো বা তার মধ্যে আসা যাওয়া করছো। রোজ তুমি কল্পনা শক্তির মধ্যে হয়তো তুমি শিবকে দেখছো, যে শিব ঠাকুর এসেছে, আমাকে আশীর্বাদ করছে, আমার সাথে দুটো ভালো কথা বলছে। এই সংসারের বাইরের যে রহস্যগুলো সেগুলো আহ, আমার আমার কাছে তুলে ধরবার জন্য চেষ্টা করছে। যে ঠাকুর কি তোমার তোমার কল্পনা শক্তিতে যদি কেউ আসে এরকম টাইপের, তাহলে বুঝে নিও যে তোমার সাথে কিন্তু ঈশ্বরের এক দৈবিক সত্যিকারের একটা কানেকশন কিন্তু তৈরি হচ্ছে। নেক্সট তুমি কিভাবে বুঝবে? নেক্সট তুমি বুঝতে পারবে হচ্ছে কি, আমাদের যে সহস্রার মানে মাথার যে ওপরে অবস্থিত যে চক্রটি আছে, সেটা কিন্তু আমাদের মাথা থেকে ঠিক 2 ইঞ্চি ওপরে অবস্থিত, মানে ঠিক শরীরে নয়, শরীরের সামান্য বাইরে অবস্থিত। কিন্তু তারপরেও তুমি আমাদের মাথার যে চটি আছে, যে ব্রহ্মরন্ধ্র যেখানে আছে, সেখানে কিন্তু তোমার কিন্তু মাঝে মাঝে খুব সেন্সেশন হবে, মানে বুঝতে পারবে সেই জায়গাটা খুবই একটু কচকচ করছে, বা আহ, কেউ একটা টান ধরছে আর কি সেই জায়গাটাতে। মাঝে মাঝেই অনুভূতি যদি এরকম হয়, তাহলেও তুমি বুঝবে যে তোমার কাছে কিন্তু ঈশ্বরের কিন্তু এক বিশেষ কিন্তু কৃপা কিন্তু রয়েছে। আর তুমি কিভাবে বুঝবে? আর বুঝবে তুমি তোমার মধ্যে ডিট্যাচমেন্ট দিয়ে, মানে তুমি সারাদিন যে কাজকর্মগুলো করছো সেগুলো করতে করতে মনে হবে যে এগুলো আমি কিছু করছি না, আমার এই শরীর নামক যে যন্ত্রটা আছে সেইটা দিয়ে কেউ কন্ট্রোল করছে আমার বডিকে, করিয়ে আমাকে এই কাজগুলোকে করিয়ে নিচ্ছে। মানে কাজগুলো আমি করছি না, আমাকে দিয়ে কেউ করাচ্ছে। এই টাইপের যদি কোনো আহ, তোমার যদি কোনো সময় মনে হয় এটা, তো তখন তুমি বুঝবে যে ঈশ্বর কিন্তু তোমার উপর কিন্তু এক দারুণ কিন্তু কৃপা করছেন। নেক্সট কিভাবে বুঝবে? ধরো তুমি কোথাও বসে টসে আছো, বা ধরো তুমি বসে আছো একলা, ধরো ছাদে বসে আছো। আহ হঠাৎ করে তোমার মনে হলো যে কেউ যেন পিঠে তোমার গায়ে হয়তো হাত দিল। তোমার মনে হবে, তোমার তার স্পর্শ তুমি অনুভূতি করতে পারবে। ঠিক আছে? তো চোখ খুলে দেখলে হয়তো সে নেই,
দুটো জিনিস হতে পারে। এটা যদি কোনো মানে ভূত প্রেতের যদি কোনো কারবার হয়ে থাকে, তাহলে সে তোমাকে অনিষ্ট করবে। সে তোমার কাঁধে হাত দেবে না। কাঁধে হাত দেয় সাধারণত যারা খুব বন্ধুস্থানীয় বা যে তোমার ভালো চায়। সে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে মানে চলাতে চায়। তো কাঁধে যদি কেউ কোনো সময় যদি তোমার মনে হয় যে কেউ হাত দিয়ে হাত রেখেছে, বা ধরো বসে আছো কোথাও একটা ফাঁকা জায়গাতে, ধরো নির্জন একটা স্থানে, ধরো পুকুর পাড়ে বা গাছের তলাতে বা ছাদে ধরো বসে রয়েছো, যেখানেই বসে থাকো না কেন, জায়গাটা নির্জন যদি হয় এবং হঠাৎ করে যদি তুমি বোঝো যে তোমার কাঁধে কেউ হাত রেখেছে, তাহলে তুমি অ্যাটলিস্ট বুঝো যে কোনো পজিটিভ কোনো শক্তি তোমার সাথে কিন্তু সবসময় রয়েছে। মানে তুমি বুঝতে পারবে একটা পজিটিভ ভাইব্রেশন তুমি সেই সময় ফিল করতে পারবে। তো সেই সময় তুমি বুঝে নেবে যে ঈশ্বরের কৃপা কিন্তু তোমার মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট তুমি কিভাবে বুঝবে যে তোমার মধ্যে না কম্প্যাশন প্রচুর পরিমাণে জাগ্রত হবে, ভালোবাসা মানে আহ, সবকিছুকে ক্ষমা করে দেওয়ার যে একটা ভাব, এটা তোমার মধ্যে কিন্তু খুবই বেশি দেখা যাবে। মানে যে তোমার ক্ষতিও করেছে, সে যদি বাই চান্স তোমার কাছে সে যদি ক্ষমা চায়, বা অ্যাটলিস্ট নাও যদি চায়, সে যদি নাও চায়, তাও তোমার মনে হবে যে থাক, যা করেছে করেছে, ওর যেটা ভালো মনে করেছে সে করেছে। কেউ যদি আমাকে কোনো খারাপ কথা বলে থাকে, তার সে সেটা হয়তো খুব ভালো বুঝেই বলেছে। তো তার জন্য তোমার মনে কিন্তু কোনো বিটারনেস বা তিক্ততা কিন্তু আর থাকবে না। এটা কিন্তু হতে পারে। নেক্সট কিভাবে বুঝবে, তুমি দেখতে পাবে না তোমার জীবন হঠাৎ করে না পাল্টাতে আরম্ভ করেছে। মানে ধরো তুমি আগে খুব অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলে, হঠাৎ করে তোমার একটু অবস্থাটা হয়তো ভালো হতে আরম্ভ করেছে। তো এরকম হয়, দেখবে অনেক সময় লোকে সারাটা জীবন প্রচুর অর্থ কষ্টের মধ্যে দিয়ে যায়, কিন্তু তারপরে হঠাৎ করে একটু সে খেতে পড়তে পারছিল না, সেই অবস্থা থেকে সে একটুখানি রেহাই পায়। আস্তে আস্তে সে একটুখানি ভালো হতে আরম্ভ করে বা ডেভেলপ হতে আরম্ভ করে। শুধু তাই নয়, তার চারপাশের যে লোকজন আছে তারাও হয়তো ডেভেলপমেন্ট পায়। তো তখনও তুমি বুঝো যে ঈশ্বর বা প্রকৃতির বিশেষ কৃপা কিন্তু তোমার মধ্যে দিয়ে এবার চলছে, এবং তুমি এর মধ্যে দিয়েই যাচ্ছ। নেক্সট তুমি কিভাবে বুঝবে, তোমার কিন্তু না মাঝে মাঝেই মানে যোগনিদ্রা বলে একটা টার্ম আছে, যদি কেউ না জানো তো গুগল করে নিও। অনেক যেটা যেটা লোকেরা ইচ্ছে করে করে, এটা তোমার ইচ্ছে করে হবে না, এটা তোমার অনিচ্ছাকৃত। তুমি শুয়ে শুয়ে তোমার অটোমেটিক এটা হয়ে যাবে। মানে কি বলি, এটা ঠিক না, আমার কাছে কোনো শব্দ নেই আসলে ঠিক বোঝাবার জন্য। এটা অটোমেটিক হবে, মানে এটা ন্যাচারালি হবে। তুমি যখন শুয়ে পড়বে অটোমেটিক হবে, মানে তুমি ঘুমাবে না। তুমি বাস্তব এবং স্বপ্নের মধ্যে ফারাকটা বুঝতে পারবে শুয়ে শুয়েই। এই একটা অবস্থা। তো এটা যদি হয়, তাহলে তুমি বুঝো যে তোমার মধ্যে দিয়ে কিন্তু সত্যি এক ঈশ্বর তোমার চাইছেন কিছু একটা শেখাতে, বা কিছু একটা বলতে বা কমিউনিকেট করতে চাইছে, যেটার মাধ্যমে তুমি আরো অনেক বেশি কিছু শিখতে পারবে, বা তোমার জীবনে উন্নতি সাধন হবে। ঠিক আছে? তো এটা একটা হতে পারে। এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আহ, তোমার মধ্যে ঈশ্বরের কৃপা কিন্তু বিদ্যমান, এবং ঈশ্বর তোমাকে সত্যি সাহায্য করতে চাইছেন। নেক্সট তুমি কিভাবে বুঝতে পারবে, নেক্সট তুমি গিয়ে বুঝতে পারবে যে ঈশ্বরকে, মানে ঈশ্বর এবং সংসার থেকে তুমি নিজেকে, মানে সংসারের থেকে কিভাবে ঈশ্বর লাভ করা যায়। সব মানে ঈশ্বরকে সংসার থেকে তুমি আর বাদ দিতে পারছো না। এই যে জ্ঞান, এই জ্ঞান যখন তোমার আসবে, মানে অনেকে বলেন, আমি একটা অডিও করেছিলাম যে সংসারে থেকে কি ঈশ্বর লাভ সম্ভব। তো ওটা যখন তোমার এই জ্ঞানটা আসবে যে ঈশ্বর কিন্তু সংসারের থেকে আলাদা নয়, এই সংসারটার মালিক উনি, এই উনারই তৈরি সংসারটা। সে তুমি বনে চলে যাও, জঙ্গলে চলে যাও, বা ঘরে বসে সাধনা করো, যাই করো না কেন, ঈশ্বর সবকিছুতেই বিদ্যমান। তো এই যে ওনার অস্তিত্বের এই যে স্বীকৃতিটা যখন তুমি নিজের মধ্যে দিয়ে অনুভব করতে পারবে যে ঈশ্বর কিন্তু আলাদা কোথাও নেই, ঈশ্বর কিন্তু সব জায়গাতেই রয়েছে। আমার ঘরে যে গ্লাসটা পড়ে রয়েছে সেখানেও রয়েছে, এবং তার মধ্যে যে জলটি রয়েছে সেখানেও রয়েছে, এবং আমার ভেতরেও রয়েছে। তো এই যে সেগ্রিগেশন করাটা, এই আলাদা করাটা যখন তোমার মধ্যে
থেকে চলে যাবে বা তুমি বুঝতে পারবে, তখন মনে হবে, তখন তুমি বুঝবে যে হ্যাঁ, ঈশ্বরের একটি কৃপা কিন্তু আমার মধ্যে রয়েছে। নেক্সট কিভাবে বুঝবে? তোমার মধ্যে না ওই মানে সব কথাদের মধ্যে একটা খুঁত খুঁজে বার করা, সব কথার মধ্যে একটা খুঁত খুঁজে বার করা, এই জিনিসগুলো তোমার মন থেকে চলে যাবে। অনেক মানুষ দেখবে, বেশিরভাগ মানুষ, 98% মানুষ, তুমি একটা কোনো কিছু ভালো কিছু বলতে যাবে, সেখান থেকেও তোমার খুঁত বার করবে, কারণ ওদের মনেতেই খুঁত আছে। তো মনে যতদিন খুঁত আছে না, ঈশ্বর তোমায় কোনো সাহায্য করবে না, বিশ্বাস করো, তোমার সাহায্য করবে না। তো যখন তোমার এই খুঁতখুঁতে মনটা থেকে, খুঁতখুঁতে মন মানে তোমার মধ্যে নেগেটিভ অরা রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে, তুমি কাউকে চট করে বিশ্বাস করতে পারো না, এবং বিশ্বাস করে বহুবার ঠকে যাচ্ছে, যতবার বিশ্বাস করছো লোক তোমার ঠকাচ্ছে। তো এইটা যতদিন চলে, তুমি ভাববে না ঈশ্বর তোমায় কৃপা করছে। কারণ জানো তো, ঈশ্বর যাকে কৃপা করে, কেউ যদি আমাকে ভালোবেসে পায়েসের মধ্যে এক বাটি বিষও দিয়ে দেয়, এরকম ইতিহাসে অনেক উদাহরণ আছে যে তারা খেয়েছে এবং তারা বেঁচে গেছে, তারা মনে করেছে সেটা প্রসাদ মনে করেছে। এই যে চরম ভক্তি থেকে এই এই অলৌকিক কৃপাগুলো ঘটে থাকে। কি বলছি আশা করি বুঝতে পারছো, আমার কাছে অত শব্দ নেই এই জিনিসটাকে এক্সপ্লেন করবার, তাও আমি আর কি বলবার চেষ্টা করছি। এই খুঁতখুঁতে মন থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো, এই যে সবসময় যে খুঁত ধরা লোকের, এই জিনিসগুলো থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো, বা যদি দেখো তোমার মধ্যে এই জিনিসগুলো নেই, তাহলে বুঝবে ঈশ্বরের বিশেষ কৃপা কিন্তু তোমার মধ্যে রয়েছে। কারণ 98% লোকের মধ্যেই খুঁত আছে, মানে খুঁতখুঁতে ভাব। খুঁত তো সবার মধ্যে আছে, কিন্তু খুঁতখুঁতে লোকের ভুল বার করা, খুঁজে খুঁজে বার করা, ইচ্ছে করে কাউকে টেনে নিচে নামানোর জন্য, হিংসা পরায়ণ ভাবে, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য, তাহলে কিন্তু তুমি বুঝে নিও যে তুমি তাদের মধ্যে পড়ছো না, এবং তোমার মধ্যে এক বিশেষ কৃপা কিন্তু রয়েছে। ঠিক আছে? নেক্সট যদি আমি বলি, তোমার মাঝে মাঝেই দেখবে আউট অফ বডি এক্সপিরিয়েন্স হবে। এটা শুনে জানি না কার কতটা কি মনে হবে। তুমি বসে আছো, বসে বসেই তুমি না, মানে শরীরের বাইরে যে জিনিসগুলো আছে, ফাঁকা অংশ, সেখানেও তুমি অ্যাক্সেস করতে পারছো। যদি তোমার এরকম কোনো সময় মনে হয় যে এটা তুমি পারছো, বা তোমাকে দিয়ে কেউ করাচ্ছে, বা তোমার সেই ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে, তাহলে তুমি বুঝবে যে এই এক বিশেষ ক্ষমতা, এবং সেটাও এক ঈশ্বরেরই প্রদান করা, সেটা ঈশ্বরই দিয়েছে, এবং ঈশ্বর তোমাকে দিয়ে এই বিশেষ কাজটি করাচ্ছে তোমার জীবনকে পরিবর্তন আনার জন্য। এবং এটা করে এবার লনকে বলবে, এটা করে লাভ কি আছে? এবার কথা হচ্ছে, এটা করে লাভের একটাই লাভ আছে, এটা যার মধ্যে এই পাওয়ারটা থাকে, যে তুমি তোমার শরীরের বাইরে কিছুটা অংশ যখন অ্যাক্সেস করতে পারছো, তোমার মনকে যখন টেনে বার করতে পারছো, আজ্ঞা চক্র দিয়ে, এটাই সম্ভব। ঠিক আছে? অনেকভাবে সম্ভব, কিন্তু যার যেটা জানে, আজ্ঞা চক্র দিয়ে যদি তুমি করো, বা তুমি যদি অ্যাক্সেস করতে পারো বাইরে কিছুটা অংশ, তাহলে তুমি দেখতে পাবে উম, যে তোমার কথা না ঈশ্বর সঙ্গে সঙ্গে শুনে নেয়। কারণ তুমি ডাইরেক্ট এমটিনেস এর মধ্যে গিয়ে আঘাত আনছো, এমটিনেস এর মধ্যে তোমার এনার্জিকে প্রবেশ করাতে সক্ষম হচ্ছে। ফাঁকা অংশ মানে এমটিনেস। এই প্রতিভাটি যদি ঈশ্বর তোমায় দেয়, তাহলে তুমি বুঝবে যে তুমি তোমার প্রতি কিন্তু ঈশ্বর আহ, এক বিশেষ কৃপা করেছে। এটা সবার মধ্যে থাকে না, এটা সবার মধ্যে থাকে না। নেক্সট হচ্ছে যদি বলি ব্রহ্মচর্যের কথা, মানে নিজেকে পবিত্র রাখা। এই সংসারের এটা একটা বড় চ্যালেঞ্জ, জানো তো। এখনকার দিনে ব্রহ্মচর্য থাকা, সেলিব্রেট থাকা কিন্তু খুব চ্যালেঞ্জ। এই আমাদের এই যে খান পান, বা আমাদের যেসব বন্ধু বান্ধব, আমাদের মুখের ভাষা, আমাদের যা আলোচনা রোজকার দিনে, আর এখন হাতে তো ফোন চলে এসছে, আর কোনো কথাই নেই। এত কিছুর পরেও যদি কেউ নিজেকে ধরে রাখতে পারে, এত কিছুর পরেও, খাওয়া দাওয়া, বাজে আলোচনা, হ্যান ত্যান, সবকিছুর পরেও যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো, কেউ সেলিব্রেট থাকতে পারে, তাহলে তুমি বুঝবে যে তোমার মধ্যে না সত্যি ঈশ্বর কৃপা করেছে, সত্যি সত্যি একদম সত্যি কৃপা করেছে। এর বাইরে একদম অন্যথা কিচ্ছু নেই। এ এক বিশাল ব্যাপার, কারণ এটা একদমই কঠিন কাজ। আচ্ছা, নেক্সট তুমি কিভাবে বুঝবে? নেক্সট তুমি বুঝতে পারবে যে সমস্ত পশু পাখিরা না তোমার ঘ্রাণ না বুঝতে পারছে, মানে তোমার ভাইব যেটা আছে,
সেটা না বুঝতে পেরে অটোমেটিক তোমার কাছে তারা 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 চলে আসে। অটোমেটিক, সেটা পিঁপড়ে হতে পারে, টিকটিকি হতে পারে, ছোট থেকে ছোটতর যে জীবগুলো আছে তার কথা আমি বলছি, পাখি টাকি তো আছেই। তো এটা যদি তোমার মধ্যে তুমি দেখতে পাও তোমার জীবনের ক্ষেত্রে, তুমিও বুঝবে যে সত্যি ঈশ্বরের কৃপা কিন্তু তোমার জীবনে তুমি পাচ্ছ। এই হচ্ছে লক্ষণ, আমি যে এতক্ষণ যেগুলো বলছি এই লক্ষণগুলো আমি বলছি, ঠিক আছে? নেক্সট, কিভাবে বুঝবে? তুমি না মানে জাগ্রত অবস্থাতেই দেখতে পাবে যে তোমাকে কোনো এক মহাপুরুষ এসেছে তোমার কাছে তোমার কল্পনাতে, এবং এসে তোমাকে না ক্রিয়া শেখাচ্ছে। সে তোমার শরীরের বিভিন্ন অংশ টাচ করে সেখান থেকে এনার্জি জাগ্রত করছে। সেটা কোনো গুরু হতে পারে বা কোনো ইষ্ট দেবী হতে পারে, জাগ্রত অবস্থাতেই তোমার সাথে তোমাকে সমস্ত শেখাচ্ছে, ক্রিয়াকলাপগুলো শেখাচ্ছে। যদি এরকমটি তোমার মধ্যে হয়, এটা একটা বিশেষ দৈবিক দীক্ষা বলে, তো এটা যদি হয় তোমার সাথে কোনো সময়, তুমি বুঝে নিও যে তোমার প্রতি কিন্তু ঈশ্বর খুবই সদয় এবং উনি তোমাকে বিশেষ কৃপা করছে। এইভাবে তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের বিশেষ কৃপা গুলি কিন্তু তোমার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। আরো কিছু আরো কিছু পয়েন্টস আছে, যেগুলো জানি না শেষ হবে কিনা, তাও অনেকটা সময়টা কিন্তু চলে গেল, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 21 মিনিট। তো আজকে আপাতত, মাফ করবেন, আপাতত আজকে এতটুকুই থাক নাকি? তো পরের দিন না হয় আরো অন্য কোনো সময় এটা নিয়ে না একটু বিস্তারে কথা বলা যাবে। আরো আরো অনেক পয়েন্টস আছে, এই যতগুলো আমি বোধহয় অনেকগুলো পয়েন্ট বললাম, প্রায় কুড়িখানার মধ্যে, কুড়িখানার কাছাকাছি বোধহয় পয়েন্টস বললাম। আসলে আমি তো কিছু গুনিনি, মানে আমি জাস্ট বসে গেছি আর কি রেকর্ডিং করতে। পরের দিন আরো কিছু বলবো। আহ, বিভিন্ন চক্রের কিছু সেন্টার্সের মধ্যে ঈশ্বর বাস করে, সেগুলো নিয়ে কোনো এক সময় বলবো। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, আজ আসি।